রাজপথে তারা ঘুরে বেড়াচ্ছে। এই সময় আমরা দেখেছি, আপনারা দেখেছিলেন যখন মমতা ব্যানার্জি এখানে রেলমন্ত্রী ছিলেন ভারতবর্ষে, তখন এখানে চাকরি কিভাবে বিক্রি হতো, এখানে বোর্ড লাগানো থাকতো যে এই চাকরি অত টাকা ফিস আছে। সবাই আপনারা জানেন, এই কাছে বড় মানুষ কি জানেন না। আজকে বালি থেকে নিয়ে এই গঙ্গা পাশে কিভাবে বালি চুরি হচ্ছে, আজকে এলাকায় রেলের যে কোয়ার্টার গুলো কিভাবে বিক্রি হয়ে যাচ্ছে, আজকে এখানকার ব্যবসায়ীদের থেকে কিভাবে তোলা নেওয়া হচ্ছে, হকারদেরকে কিভাবে মেরে তুলে দেওয়া হয়েছে। আজকে মন্ডল বাজার মতন জায়গাকে কে মালিক হয়ে গেল, কে কাকে বিক্রি করে দিল, সমস্ত মানুষ জানেন। একটা প্রতিবাদের ঝড় উঠেছে আজকে। এই প্রতিবাদের ঝড় 20 তারিখে তার প্রতিফলন হবে, আর 4 জুন রেজাল্ট আসবে, এই অত্যাচারী শাসন শেষ হবে। আপনারা কেউ কেউ নিশ্চয়ই প্রশ্ন করবেন, কে তো লোকসভা ইলেকশন, এখানে এই শাসনের অন্ত কি করে হবে। আপনারা নিশ্চয়ই দেখছেন যেভাবে বাংলার মানুষ পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টিকে 35টা সিট দেবে, সেই পরে তারপরে এই সরকার থাকার কোনো অধিকার থাকবে কি? এই সরকার থাকবে না। এই গুন্ডারা শেষ হবে, এই পার্থ ভৌমিকের গুন্ডারা শেষ হবে। ও নাকি বলেছিল যে অর্জুন সিং বীজপুরে আমার একটা লোক আছে সুবোধ অধিকারী, ওখানকার বিধায়ক নাকি অর্জুন সিংকে ঢুকতে দেবে না। যেদিন বলেছিল তারপরে দিনই এসেছিলাম, 3 বার এসেছিলাম, 7 বার 7টা জায়গা প্রমাণ করেছিলাম। আরে ভাই, আমি যমরাজ ছাড়া কারোকে ভয় পাই না। যমরাজ যেদিন নিয়ে আসবে সেদিন চলে যাব। আর তোমরা তো ভাই, তোমাদেরকে তৈরি আমি করেছিলাম, আমার চেলুয়া তোমরা আমার কি করতে পারবে? তোমাদের ক্ষমতা নেই। সিপিএম এর কাণ্ড সময়ে তোমরা সিপিএম করতে, তৃণমূলের ক্ষমতা ছিল না এখানে একটা মিটিং করে সিপিএম এর বিরুদ্ধে। আমি 2004 সালে সে লড়াই দিয়েছিলাম এইখানে, এই মাটিতে ব্যারেকপুরের মাটি, বর্তমানি মাটি। 1857 সালে এখানে মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেছিলেন। আর এই বাংলায় যে এই নতুন আজাদি, এই তৃণমূল কংগ্রেসের পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানির বিরুদ্ধে যে আবার একটা আজাদি লড়াই চলছে, সে লড়াই কিন্তু এই ব্যারাকপুর থেকে শুরু হয়েছে। এই ব্যারাকপুরই ঠিক করবে আগামী দিন কি করে মমতা ব্যানার্জি সরকারের পতন হবে। এই কথা মনে রাখবেন আপনারা নির্ভয় হয়ে। এখন দেখুন, অর্জুন সিংয়ের আর কোনো কাজ নেই, শুধু একটাই কাজ, অভিযোগ করা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ব্যক্তিগত কুৎসা করছে, অভিযোগ করছে, এর উপরেই ও আছে। ব্যারাকপুরের মানুষ ওর সম্পর্কে জানে, ওকে জানে। সরাসরি মুখ্যমন্ত্রী, আমি বললাম ব্যারাকপুরের মানুষ ও কাউকে বাদ দেবে না। করতে নিজের ভাইপোকে যে বাদ দিচ্ছে না, সে অন্য কাউকে বাদ দেবে কেন? ওর একটাই কাজ, ব্যক্তিগত কুৎসা করা। ও যত ব্যক্তিগত কুৎসা করবে, মানুষ ওকে তত দূরে ঠেলে দেবে, আমি এটুকু বলতে পারি। ও ব্যক্তিগত কুৎসা করতে থাকুক, অসুবিধা নেই। ওকে মানুষ চেনে, জানে, মানুষ জানে ওর কথার কতটা সত্যতা আছে। মানুষই বিচার করবে, মমতা বন্দ্যোপাধ্যায় নয় বলছে, মানুষই বিচার করবে। বললাম তো, ও যে এই যে সবার সম্পর্কে ব্যক্তিগত কুৎসা করছে, সবার সম্পর্কে করছে, কাউকে বাদ দিচ্ছে না। ওর এই একটাই কাজ, সবার সম্পর্কে করছে, যা কাউকে বাদ দেবো না, সবার সম্পর্কে করছে। অতএব এটা ওই ব্যক্তিগত কুৎসা করতে থাকুক, আর আমরা মানুষের কাছে যাব, আমরা মানুষের কাছে যাচ্ছি, আরও ব্যক্তিগত কুৎসা নিয়ে আছে। এই রেলের চাকরির ব্যাপারটা কি? মিথ্যে কথা বলছে, আর কত আরে মিথ্যে কথা বলছে অর্জুন সিং, মিথ্যে কথা বলছে। ওই যে মিথ্যেবাদী, তো সবাই জানে মিথ্যে কথা বলে সবসময়।